এমন দয়াময় রব দয়াময় আল্লাহ তোমার খন জিনিস শানে দূরে ঠেলে দিল, খন জিনিস শানে তোমার দুকা দিল। এমন দয়াময় রব আল্লাহ তুম দূরে যাবি হইলে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা, যেই রবে দয়া করি তোমার বানাইয়ে, ফাসাওয়াকা এমন ভাবে তোমার বানাই দে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যাগিন জিয়ান জিয়ত দিয়া ভরে ভাবে দিয়ে, ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এমন সুন্দর আকৃতির মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এন সুন্দর করে বানাইয়ে দে। দরখাস্ত ছাড়া আবেদন ছাড়া এমন দয়াময় রবতুন খন জিনিস শানে তোমার দুকা দি কি তোমার দূরে ঠেলে দিল। এন সুন্দর করে বানাই তো অনেক মাঝে মাঝে চিন্তা করি চাই ওয়াজ একা যা মলইয়ে করিব না, হ্যাঁ নিজে ওয়াজ একটা চাইও না, সদিন ওয়াজ শুনন আর সদিন সহন হয়তো ওয়াজ খ্যাং করে চাইব দে ভিডিও নয় আইনাত যাইরে চাইবে দে। এই যে আর শরীরের মধ্যে যেদিক কি অঙ্গ আছে অনেক সহন চাই ইয়ের মধ্যে না বিয়ারিং দিয়ে মান ইয়ান যদি কে ধর হইলে গরাস খ্যাং করে মারিবে কেন ইন্দি খ্যাস আছে এটা খ্যাস নাই কিয়া বাতার গরাজ মারি শুধু আতিককে যদি একখান চুল খাওয়ার হইলে দুগ্ন ভাইব। আবার সব সিয়ারান বইতে খ্যান সুন্দর করি ফলে ইন্দি মাথার সনার সান এদি চাই ফেলে ইকিয়ালাই বেকুয়াশা হন কিছু ফললে আগতি ডাইরেক্ট ব্রেইনত আঘাত নয়। আবার সনার সান এদি চাই রে ইয়ের মধ্যে একখান ডাড়ো সাম দিয়ে ইয়ার পর আবার স্টিলের কি দিয়ে পার্টিশন দিয়ে ইয়ার পরে যাই রে মগজ যাতে করি খনিকে আঘাত করল সরাসরি মগজত নয় যান আগদি সনসানের পার্টিশন ইয়ার পরে চামড়ার পার্টিশন ইয়ার পরে স্টিলের পার্টিশন। ইন দুনিয়ার মধ্যে এমন বিজ্ঞান এমন কারিগরি পৃথিবী তার কে হইতো না। আবার চোখ জুম দিয়ে সাঙ্গ দি চোখর ডাহ দি করি নাকত দুই ওল নিচে দি করি গাল কেল্লা দিয়ে দে হয়তো চক্ষুন যদি এরে ডুমাত হয় নাক্য যদি ফিডত হয় এক গরাজ বাড়তে বেশি সদিন কষ্ট হইব। এটা হন খেঁড়া তেঁড়া আছে নি চাই বললা গরাসি বেদরি ডুমারে দেখা করি। আবার বাসনে খুশব ইয়া নল্লা বলে ফিসে দিল যে নাকরও ফোঁয়া ভরিব ইয়ার পর এক গরাজ বাদ তো বাড়তে দেখাই যে তো নমাজ যাইব হামাক কেন করি না হইল তা আল্লাহ ইয়া হতা বন্ধ দেখিস ইন কেন তুই ন হস হনদি হই নে ও আল্লাহ অনারে বানাইলে ঠেঙত থাললো অনেকটা সেটটা করে দিও উঁচার নান ভুল করলে দিলে কি আড়ি না পারিবে গোসা দূরতা ভরিব একা সেটটা করে দিও আড়ি তারি ফ্যান হইনি হন সারা এত সুন্দর আকৃতি ই বানাই দেখো না এই আল্লাহ বানাই দিয়া হদ দিয়া আল্লাহ হদ বন্ধা আই যদি এর নুয়াশিলি দেখতুন এক ফুড়া নাপাক থানিতুন আই এত সুন্দর আকৃতি যদি বানাইতে কি দয় তুই মারা যাওয়ার পরে থরা বাড়াই লালন থরা বাড়াই নতুন সূত্র বানাই না ভাই মানুষ বলে মারা যাবে সেটি ফলর হদ দেয় ফুটিকে আয় মরি গেলে আর ফুরি গেলে ফুরিয়ে রে আর অর্ধক সেই বাতাসত বাই দিবি আরেক আর অর্ধক সাগরত ফেলাই দিবি কি লাই আর যেন আল্লাহ ধরে নিতে পারে কি আর দুনিয়া বেশি নাফরমানি করবি তো আল্লাহ যেন ধরে নিতে পারে। আচ্ছা হন সাহেব বাতাসত নয় সাগরত নয় জেডে দিব তো আল্লাহ তুমি হন বিহার না যেতে বলে মানুষই বের সবকিছু ব্যাগিন একত্রিত করি পুনরায় আবার যেতে পারে সৃষ্টি করি আল্লাহ যেতে ফুসল লইয়ে কিরো বন্ধা তুই এঙ্কা করলি ও আল্লাহ ডরাই দি অনর আজাবর ডরে সত্যিকার অর্থে বন্ধায় যেতে আল্লাহরে ডরায় আল্লাহ বলে বন্ধাই বের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ। এত লাই বেঈমান কাফের হলো হদ দে আইযা কুন্না তুরাবান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা কুল কুনু হিজারাতান আও হাদিদান
আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররাহ। বেঈমান কাফের হলো হদ আইযা কুন্না তুরাবা আরাজত মারাজনের পরে মেডিয়ে যাইমই আইন্না লামাবউসুনা খালকান জাদীদা আরারে নতুন সূত্রা আবার বানাইতে পারিবনে। কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম। আল্লাহ তো আমার হাবিব ও আমার নবী তারারে এই মেসেজ পৌঁছাই দিও, তোরা শুধু মাড়িও বেদ নয়, ইয়াত তুনো দর যদি জিনিস যোগ হই, হাত্তর যোগ হই, লুয় যোগ হই, অথবা ইয়াত তুনো আরো শক্ত হন জিনিস যদি ওই যোগ হয়। আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। এবার তারা হইব দে আর এখন পুনরায় জীবন দান করিব। অনবী তারার হই দিন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, তোমারে পুনরায় নতুন সূত্র আবার সৃষ্টি করিব। দখনে জীবে নুয়াছিলা দে এতুন, একেবারে নুয়াছিলা দে এতুন, প্রথমবার জীবাই তোমার সৃষ্টি করি গিয়ে সেই আল্লাহ দ্বিতীয়বার আবার পুনরায় জীবন দান করিব। সুবহানাল্লাহ। মানবুদে মুতাকাজা মানবুত, মানবুদে মুতাকাজা মানবুত, লুৎফে তুনা গুফতায়ে মামি শুনুত, আদমিয়ত দাদাইবা জম মুসলমা করদাই, আই খুদা কুরবা শাওয়াম এহসা বর হেসা করদাই, আই খুদা কুরবা শাওয়াম এহসা বর হেসা করদাই। এতাল্লাই মুসলমান বেবন্ধু হল মুরব্বী হল, এই দিন দিন নয়, আসল দিন ঈদে পরকালর দিন। এই জীবন জীবন নয়, আসল জীবন ঈদে পরকালর জীবন। এই জীবন ইয়ান ঈদে ক্ষণস্থায়ী, আসল জীবন পরকাল ঈদে চিরস্থায়ী। এই জীবনের শুরু আছে শেষও আছে, পরকালর জীবন জিয়ান ইয়ানোর শুধুমাত্র শুরু আছে দে শেষ নাই। এতাল্লাই আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, ইয়ান যেন ঈমানুল্লাহ বাধ্যতামূলক। পরকালর জগতের বিশ্বাস গ্রহণ ইয়ানো ঈমানের পরিপূরক, ইয়ানো ঈমান পরিপূর্ণ হইবল্লাহ বাধ্যতামূলক। এতাল্লাই 2 নম্বর বিশ্বাস তা করিব ওয়াল ইয়াউমিল আখির। আর এই দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে পরকালের হায়াত, আখিরাতের হায়াত ইয়ানোর প্রতি বিশ্বাস তা করিব। 3 নম্বর ওয়া আকামাস সালাহ, নামাজ আদায় করন, নামাজের হক আদায় করি এর নামাজ আদায় করন। ইয়ান ঈদে মসজিদ নির্মাণ করিবার 3 নম্বর বৈশিষ্ট্য। ও আকামাস সালাহ, নামাজ আদায় করন। কিভাবে নামাজ আদায় করিব? নামাজ যেভাবে আদায় করন না নামাজের হক এভাবে নামাজ আদায় করিব। ও আকামাস সালাহ মানে নামাজের হক আদায় করি, অর্থাৎ নামাজ রাসূলের যেভাবে নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামলে যেভাবে শিখে এভাবে করে নামাজ আদায় করন। নামাজের যত প্রকারের সুনান, মুস্তাহাব্বাত, ফরায়েজ, ওয়াজিবাত আছে, ই বেগিনের লিহাজ করি ই বেগিনের আদায় করন। ইবেরা হয়তো আকামাস সালাহ, নামাজ আদায় করন। ইয়ানে ঈদে মসজিদ নির্মাণকারী হলর 3 নম্বর বৈশিষ্ট্য ও আকামাস সালাহ। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া
وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন 12 8 নং ওয়ার্ড হানিফ শিকদার বাইতুর রহমত জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা ও ইসাল সওয়াব মাহফিল পবিত্র এশারের নামাজ আদায়গিরি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী আজিয়ার এই মুবারক মাহফিলত আই উপস্থিত হবার তৌফিক দান করবি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের অনেক আমন্ত্রিত ওলামায়ে কেরামলে বয়ান করিবে সামনে গরিব বিশেষ করে আজিয়ার প্রধান আকর্ষণ প্রধান বক্তা কক্সবাজার জেলাধীন সকরিয়া শাহরবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ জনাব আল হাজ হযরত মৌলানা
শফিউল হক জিহাদি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী এবং আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান অতিথি সাতকানিয়া লোহাগাড়ার মাটি ও মানুষের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রবীণ রাজনীতিবিদ মজলুম জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী উপস্থিত ইয়ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য বয়ান আমরা সামনে পেশ করি। আজ আমরা সামনে পবিত্র কোরআনে মজিদের সূরা তওবার 19 নং আয়াত, পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করণ বা মসজিদ আবাদ করণ ফাঁসকান গুণাবলী লইয়ের আলোচনা করব। অর্থাৎ মসজিদ নির্মাণ আবাদ গরিবল্লাই 5 গুণে গুণান্বিত হওয়া বলব। 1 নম্বর ঈদে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস থাকবে। 2 নম্বর পরকালের প্রতি বিশ্বাস। 3 নম্বর হক আদায় করি নামাজ পড়ন। 4 নম্বর আল্লাহ প্রদত্ত সম্পদের হিসাব করি যাকাত আদায় করন। 5 নম্বর আল্লাহর হাজ করতে যাই, দিনের হাজ করতে যাই, আল্লাহ বাদে পৃথিবী তার কেয়ারে বয়নগর। এই 5 গুণে গুণান্বিত ব্যক্তিরাই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে দিয়ান ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আর মসজিদ সমূহ আল্লাহর মসজিদ মানে যেহেতু পৃথিবীর যত মসজিদ আছে বেগিন বাইতুল্লাহর শাখা, আর বাইতুল্লাহ জিয়ান আছে ইয়ানে সমগ্র পৃথিবীর সর্বপ্রথম গড়ই দিয়ে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। মক্কা শরীফত এই খালা গেলাপ দিয়ে জাফারে কেদে ঘর বাইতুল্লাহ শরীফ ইয়ান পৃথিবীর সর্বপ্রথম ঘর। ইয়ান সর্বপ্রথম বানাইতে ফেরেশতার পরে আবার দ্বিতীয়বার নির্মাণ করে এটা আদম আলাইহিস সালামের মাধ্যমে। ইয়ার পরে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে শীস আলাইহিস সালামের মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে কওম আমালাকার মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে খুসাই ইবের মাধ্যমে আবার নির্মাণ করে। ইয়ার পরে যাই কুরাইশ বংশের মাধ্যমে আবার নির্মাণ করে। এরপরে যাইরে কবিলাই বনু জুরহম হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশজের এই কবিলাই বনু জুরহমের মাধ্যমে আল্লাহর ঘর আবার নির্মাণ করেন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর আবার আল্লাহর ঘর নির্মাণ করেন। সর্বশেষ হাজ্জাজ ইবনে ইউসুফ ইবের মাধ্যমে এই বর্তমান ইবের 10 বার আল্লাহর ঘর ইয়ান 10 বার যে নির্মিত হইয়ে সংস্কার হইয়ে ইবইদ হাজ্জাজ ইবনে ইউসুফের বেনা ইয়ার পরবর্তী অনেক রাষ্ট্রপ্রধান সরকার হলে আল্লাহর ঘর নির্মাণ করতে চাইয়ে তৎকালীন যুগের সমস্ত মুফতিয়ান মুহাদ্দিসিনে কেরামল ঐক্যমত ফতোয়া দিয়ে দেন না। এভাবে প্রত্যেক সরকারের নিজ নিজ শাসন আমলত
আল্লাহর ঘর ইয়ানরে বারবার বানাইতে বানাইতে ইয়ান হেউ প্রতিপন্ন মানুষত্বন আজমত শ্রদ্ধা ভক্তি ইয়ান উড়ি যাবই আজিয়ার তারিখত্বন হনু গিয়াই আল্লাহর ঘর আর নির্মাণ করি তাইতে নয় দূরতে কিয়ামত পর্যন্ত তাই তখন সমগ্র বিশ্বর উলামায়ে কেরাম একমত ওই বিশেষ করে মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারার এই উলামায়ে কেরামর ফতোয়ার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আর হনু গিয়াই সংস্কারের নামে আল্লাহর ঘর ইয়ানোর মধ্যে আর হনু গিয়াই রাত দিতে না। হ্যাঁ এনে বাদ দি রং বিরং বদলা তদলা জিন আছে ইন ফারিব দে আর নির্মাণ করানোর সুযোগ আর নাই। আল্লাহর ঘরের শাখা প্রশাখা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে তাহিম এই ইয়ানে কেন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের শাখা এই আল্লাহর ঘর সমূহ নির্মাণ করিবল্লাই এক নম্বর গুণই দে মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহর প্রতি যারা তুন ঈমান আছে ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি বিশ্বাস আছে ইয়ত আল্লাহর প্রতি বিশ্বাসের কথা হই নবীর প্রতি বিশ্বাসের কথা না হয় জনহন যায় ঈমান পরিপূর্ণ বললাই শুধু আল্লাহরে বিশ্বাস করি কি নবীর বিশ্বাস না করে ঈমান পরিপূর্ণ হইব না রো ও মাথা না হইব না খনিকে লা ইলাহা ইল্লাল্লাহ ফরিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ না ভরে কি ঈমান পরিপূর্ণ হইব না নয় কিন্তু ইয়ত কোরআনের আয়াতিবে থই দে মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে রাসূলের প্রতি বিশ্বাসের কথা না হয় হারাম কি দুইয়ের হারাম এক নম্বর হারাম হই দে পরবর্তী জিন গুণাবলী আল্লাহ হই যেমন নামাজ পড়ন যাকাত আদায় করন আচ্ছা নামাজ পড়ন যাকাত আদায় করন আল্লাহর প্রতি ঈমান রাহন ইন মানুষ হলে শিখিব হাতটু জানিব হাতটু এটা লাই আল্লাহর প্রতি ঈমান নামাজ আদায় করন যাকাত আদায় করন পরকাল বিশ্বাস করন ইন বেগিন শিক্ষা দিব যে নবীয়ে এটা আল্লাহর প্রতি ঈমান আনন মানে নবীর প্রতিও ঈমান আনন নবীর প্রতিও ঈমান আনন আরেক কারণে এক হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান আতাদরুন মাল ঈমানু বিল্লাহি ওয়াহদাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম লতুন প্রশ্ন করে দে তোমরা কি জানো আতাদরুন তোমরা কি জানো মাল ঈমানু বিল্লাহি ওয়াহদাহ একক আল্লাহর প্রতি বিশ্বাস রাখার অর্থ কি শুধু আল্লাহর উপর ঈমান আনন ইয়ানোর অর্থ কি ইয়ানোর মতলব কি মানে কি তোমরা জানো না ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম সাহাবায়ে কেরাম হলো হদা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে তখন আল্লাহর নবী উত্তর দে আল্লাহর প্রতি বিশ্বাস রাখন ইয়ানোর অর্থ দে আল্লাহর উলুহিয়তের সাক্ষী দন সাথে সাথে আমি নবীর নবুয়ত রাসূলের রিসালাতের সাক্ষী দেন তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানোর কথা হইয়ে মানি নবীর প্রতি বিশ্বাসের কথা ভিতরে আছে তাহলে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করিবেন সর্বপ্রথম গুণইয়ে দে ইমানদার হওয়া ভরিব মানুষই বেতন ঈমানের মধ্যে পাক্কা হওয়া ভরিব ইমানদার হলেই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে কেয়া বেঈমান কাফের যারা আছে ইতারা আল্লাহর ঘর মসজিদ আল্লাহ তার আল্লাহর সম্পর্ক নাই মসজিদ আল্লাহ সম্পর্ক হয়ে দে ইমানদার আল্লাহ এক হাদিসের মধ্যে আছে দে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান তোমরা যদি হনজ্ঞ মানুষের ঘন ঘন মসজিদে আসা যাওয়া করতে দেখিও দেয় তাহলে তোমরা প্রত্যেকেই ইবার ঈমানের সাক্ষী দে ইবার যে ঈমানদার ইয়ান আল্লাহ বলে সাক্ষী দে মসজিদ আল্লাহ ঈমানদার আল্লাহ গভীর সম্পর্ক আরেক হাদিসের মধ্যে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ 7 প্রকারের মানুষের আরশ আজিমের নিচে ছায়া দান করিবে এত এক নম্বর যদি ইমামুন আদিল ন্যায় পরায়ণ বাদশাহ এই গনতে গনতে যাই আরেক প্রকারের মধ্যে যাই হদ দে ওই ব্যক্তিরও আরশ আজিমের নিচে ছায়া দিব কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ যেই মানুষের অন্তর্গান মসজিদ আল্লাহ লটকাইয়া তাহে টানা তাহে তাহলে বুঝা যাক দি ইমানদার আল্লাহ মসজিদ আল্লাহ ইমানি সম্পর্ক আত্মার সম্পর্ক আধ্যাত্মিকতার সম্পর্ক শুধু বাড়িঘর ব্যবসা বাণিজ্য ইন লজেন মানুষ ব্যস্ততা হে
ইয়ার তুনো বেশি চিন্তা, বেশি ফিকির, বেশি সংস্কার, বেশি সুন্দর, বেশি ভরপুর, বেশি আসা যাওয়া তাহা করিবে দে আল্লাহর ঘর মসজিদুল্লাহ। কিয়া মসজিদুল্লাহ জিবাল্লাহ বেশি সম্পর্ক ইবার ঈমানের সাক্ষী দিবেল্লাহ আল্লাহর পয়গম্বর হাদিস ঘোষণা দিছে। এতাল্লাই যার আল্লাহর মসজিদুল্লাহ সম্পর্ক ইতারা ঈমানদার দিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সমস্ত উম্মতরা সাক্ষী দিবেল্লাহ অর্ডার দিয়ে এতাল্লাহ প্রত্যেকেই নিজের ঈমানদার দিয়ান পরিচয় দিয়া যাবে, পরিচয় পাইবে যে হতে আল্লাহ মসজিদুল্লাহ সম্পর্ক। তাহলে আল্লাহ আরা বেগুনরে মসজিদুল্লাহ সম্পর্ক রাহি ঈমানরে পুখতা পাকা করিবেন, মজবুত করিবেন, শক্তিশালী করিবেন তৌফিক দান করুক বেগুন হন আমিন। এক নম্বর গুণ দিয়েন। দুই নম্বর ইয়ে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিবসের প্রতি বিশ্বাস। যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করিব তারার দ্বিতীয় নম্বর গুণ ইয়ে তারার তো পরকালের প্রতি বিশ্বাস। পরকালের প্রতি বিশ্বাসের অর্থ ইয়ে এই দুনিয়া ইয়ান আসল স্থান নয়, এই জীবন ইয়ান আসল জীবন নয়, আসল জীবন ইয়ে পরকালের জীবন। আর আসিদে সাময়িক অস্থায়ী কিছু সময় লে আবার যেই এই আসা যাওয়ার মধ্যবর্তী সামান্য যে হায়াত আল্লাহ দিয়ে ইয়ান ইয়ে ক্ষণস্থায়ী হায়াত হয়জ্ঞ নিঃশ্বাস একত্রিত হইয়ে আর হায়াত নিঃশ্বাস আটকে গিয়ে শেষ। মানুষের হায়াত মানে কি হয়জ্ঞ নিঃশ্বাস একত্রিত হইয়ে আর হায়াত অজ্ঞ নিঃশ্বাস যদি বাজি জায়গায় আটকে যায় হয়তো মানুষকে মরে গিয়ে দেখেন হায়াতের দিক। এই দুনিয়ার হায়াত জিয়ান আছে ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান পরকালের হায়াত আছে। এই বিশ্বাস ইয়ান স্থাপন করা করিব, বিশ্বাস ইয়ান তাহা করিব, বিশ্বাস ইয়ান জীবাত্তুন তাইব ইবে জিন্দগিত মানুষের হক নষ্ট নকরিব, বিশ্বাস ইয়ান জীবাত্তুন তাইব ইবে জিন্দগিত মানুষের উপর জুলুম নকরিব, বিশ্বাস ইয়ান জীবাত্তুন তাইব ইবে জিন্দগিত অন্যায় অত্যাচার, ইবে জিন্দগিত গুনার হামত লিপ্ত হইতে পারিব। কিবে জানে দে এই দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার সাথে সাথে অপুরন্ত পরকালের একখান হায়াত আর সামনে আছে। এটা জহিরা আত্মন আল্লাহর সামনে হিসাব দিয়া করিব। এই ডরিয়েন যেতে থাইব মানুষ ইবার নাফরমানি করিতে পারবে না। এতাল্লাই দুই নম্বর গুণ ইয়ে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিবসের প্রতি বিশ্বাস। এই দিন দিন নয়, আসল দিন ইয়ে সামনে। এই জীবন জীবন নয়, আসল জীবন ইয়ে সামনে। এই ইয়ানোর বিশ্বাস স্থাপন করা করিব। যে সমস্ত বেঈমান কাফের নাস্তিক হলেন হয় কাউ দাও পূর্তি করো, দুনিয়াটা নষ্ট বড়, যেতদিন আসস খাইয়ে ফুরে ভিলে মূল্য ফুরে ইয়ে বেড়া পরকাল তরকাল বিচার তিসে জিম হর ইন কেন না মানিস বিশ্বাস নকরিস ইন এনে মূল্য হলো হদ দে ডরাই গেল না। পরকালীন এনে হয় বিষয় নয় ইবই দে যেই ছয় বিষয়ে মানুষ বিশ্বাস স্থাপন নগরলি ইমানদার নইব এত কেন পরকালের প্রতি বিশ্বাস। যে সমস্ত বেঈমান হলে পরকাল অস্বীকার করে ইতেরা কি হয় হয়তো আরাম মরি যাই মারা যাওয়ার পরে দাফন করে ফেলেলে মেডিয়ার শরীর ইয়ান খাবি লাগবে, রেজা রেজা বানা ফেলেব, চূর্ণ বিচূর্ণ বানা ফেলেব, ক্ষত বিক্ষত বানা ফেলেব। ইন পুনরায় আবার ক্যাঙ্গরি জিয়াতা করি পাল্লা এতাল্লা ইতারা পরকালের অস্বীকার করে। আচ্ছা নহন চাই অজ্ঞ মানুষ আপনার নোয়াশিল দেখুন ইবারে বানান বেশি কঠিন দেখি, বানানোর পরে মারা যাওয়ানোর পরে আবার জীবিতকরণ কঠিন। এবার নোয়াশিল দেখুন বানান কঠিন নয় তো ইয়ান যদি আল্লাহ গরিব তরিকে দাও ক্যাঙ্গরি করিকে দেয় আরো এক ফুটা পানির তুন, এক ফুটা পানির তুন এত সুন্দর আকৃতির মানুষ আল্লাহ বানাই। আল্লাহ কোরআন শরীফে ইয়ান হদ দেয় ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গররাকা বিরব্বিকাল কারীম,
এমন দয়াময় রব দয়াময় আল্লাহ তোমার খন জিনিস শানে দূরে ঠেলে দিল, খন জিনিস শানে তোমার দুকা দিল। এমন দয়াময় রব আল্লাহ তুমি দূরে যাবি হইলে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা, যেই রবে দয়া করি তোমার বানাইয়ে, ফাসাওয়াকা, এমন ভাবে তোমার বানাই দে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যাগিন জিয়ান জিয়ত দিয়া ভরে ভাবে দিয়ে, ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এমন সুন্দর আকৃতির মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এন সুন্দর করে বানাইয়ে দে, দরখাস্ত ছাড়া আবেদন ছাড়া। এমন দয়াময় রবতুন খন জিনিস শানে তোমার দুকা দি কি তোমার দূরে ঠেলে দিল, এন সুন্দর করে বানাই। তো অনেক মাঝে মাঝে চিন্তা করি চাই ওয়াজ একা যা মলইয়ে করিব না, হ্যাঁ নিজে ওয়াজ একটা চাইও না, সদিন ওয়াজ শুনন আর সদিন সহন, হয়তো ওয়াজ খেং করে চাইব দে ভিডিও নয় আইনাত যাইরে চাইবে দে। এই যে আর শরীরের মধ্যে যেদিক কি অঙ্গ আছে অনেক সহন চাই ইয়ের মধ্যে না বিয়ারিং দিয়ে মান ইয়ান যদি কে ধর হইলে গরাস খেং করে মারিবে কেন ইন্দি খ্যাস আছে এটা খ্যাস নাই কিয়া বাতার গরাজ মারি শুধু আতিককে যদি একখান চুল খাওয়ার হইলে দুগ্ন ভাইব। আবার সব সিয়ারান বইতে খেয়াল সুন্দর করি ফলে ইন্দি মাথার সনাসান এদি চাই বিলে ই কিয়ালাই বেকুয়া হন কিছু ফুললে আগতি ডাইরেক্ট ব্রেইনত আঘাত নয়। আবার সনসান এদি চাই রে ইয়ের মধ্যে একখান ডাড়ো সাম দিয়ে ইয়ার পর আবার স্টিলের কি দিয়ে পার্টিশন দিয়ে ইয়ার পরে যাই রে মগজ যাতে করি শনিকে আঘাত করল সরাসরি মগজত নয় যান আগদি সনসানের পার্টিশন ইয়ার পরে চামড়ার পার্টিশন ইয়ার পরে স্টিলের পার্টিশন। ইন দুনিয়ার মধ্যে এমন বিজ্ঞান এমন কারিগরি পৃথিবী তার কে ভাবত না। আবার চোখ জুন দিয়ে সাম্য দি চোখর ডাল দি করি নাক নাকত দুই ওল নিচে দি করি গাল কেল্লা দিয়ে দে হয়তো চক্ষুন যদি এরে ডুয়াত হয় নাক যদি ফিডত হয় এক গরাজ বাড়তে বেশি সদি কষ্ট হইব। এটা হনো খেঁড়া তেঁড়া আছে নি চাই বললা গরাসি বেদরি ডুয়ারে দেখা করি। আবার বাসনে খুশব ইয়া নল্লা বলে ফিসে দিল যে না করে ফোঁয়া ভরিব ইয়ার পর এক গরাজ বাদ তো বাচ্চা দেখাই যে তো নমাজ যাইব খাম কেন করি না হইল তা আল্লাহ ইয়া হত বন্ধ দেখিস ইন কেন তুই ন হস হনদি হই নে ও আল্লাহ অনারে বানাইলে ঠেঙত থাললো অনেকটা চেষ্টা করে দিও উঁচার নান ভুল করলে দিলে কি আড়ি না পারিবে গোসা দূরতা ভরিব একা চেষ্টা করে দিও আড়ি তারি ভ্যান হইনি হন সারা এত সুন্দর আকৃতি ইম বানাই দহ না এই আল্লাহ বানাই দিয়া হদ দিয়া আল্লাহ হদ বন্ধা আই যদি এর নুয়াশিলি দেখতুন এক ফুড়া নাপাক ফানিতুন আই এত সুন্দর আকৃতি যদি বানাইতে গিয়ে হয় তুই মারা যাওয়ার পরে থরা বাড়াই লালন থরা বাড়াই নতুন সূত্র বানাই না পারি মানুষ বলে মারা যাবে সেটি ফলর হদ দে ফুটিকে আয় মরি গেল আর ফুরি গেলে ফুরিয়ে রে আর অর্ধক সেই বাতাসত বাই দিবি আরেক আর অর্ধক সাগরত ফেলাই দিবি কি আল্লাহ আর যেন আল্লাহ ধরি নে পারে কি আর দুনিয়া বেশি নাফর মানি করবি তো আল্লাহ যেন ধরি নে পারে আচ্ছা হন সাহেব বাতাসত ন সাগরত নয় জেডে দিব তো আল্লাহ তুমি হন বিহার না যেতে বলে মানুষই বের সবকিছু ব্যাগিন একত্রিত করি পুনরায় আবার যেতে পারে সৃষ্টি করি আল্লাহ যেতে ফুসল লইয়ে কিরো বন্ধা তুই এঙ্কা করলি ও আল্লাহ ডরাই দি অন রাজাবর ডরে সত্যিকার অর্থে বন্ধায় যেতে আল্লাহরে ডরায় আল্লাহ বলে বন্ধাই বের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ। এত লাই বেঈমান কাফের হলো হদ দে আইযা কুন্না তুরাবান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা কুল কুনু হিজারাতান আও হাদিদান
আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররাহ। বেঈমান কাফের হলো হদ আইযা কুন্না তুরাবা আরাজত মারাজনের পরে মেডিয়ে যাইমই আইন্না লামাবউসুনা খালকান জাদীদা আরারে নতুন সূত্রা আবার বানাইতে পারিবনে কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম। আল্লাহ তো আমার হাবিব ও আমার নবী তারারে এই মেসেজ পৌঁছাই দিও তোরা শুধু মাড়িও বেদ নয় ইয়াত তুনো দর যদি জিনিস যোগই ফাত্তর যোগই লুয় যোগই অথবা ইয়াত তুনো আরো শক্ত হন জিনিস যদি ওই যোগ হয় আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। এবার তারা হইব দে আর এখন পুনরায় জীবন দান করিব অনবী তারার হই দিন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা তোমারে পুনরায় নতুন সূত্র আবার সৃষ্টি করিব দখনে জিবে নুয়াছিলা দে এতুন একেবারে নুয়াছিলা দে এতুন প্রথমবার জিবাই তোমার সৃষ্টি করি গিয়ে সেই আল্লাহ দ্বিতীয়বার আবার পুনরায় জীবন দান করিব। সুবহানাল্লাহ। মানবুদে মুতাকাজা মানবুত মানবুদে মুতাকাজা মানবুত লুৎফে তুনা গুফতায়ে মামি শুনুত আদমিয়ত দাদাইবা জম মুসলমা করদাই আই খুদা কুরবা শাওম এহসা বর এহসা করদাই আই খুদা কুরবা শাওম এহসা বর এহসা করদাই। এতাল্লাহ মুসলমান বন্ধু হল মুরব্বী হল এই দিন দিন নয় আসল দিন হইতে পরকালর দিন। এই জীবন জীবন নয় আসল জীবন হইতে পরকালর জীবন। এই জীবন ইয়ান হইতে ক্ষণস্থায়ী আসল জীবন পরকাল হইতে চিরস্থায়ী। এই জীবনের শুরু আছে শেষও আছে পরকালর জীবন জিয়ান ইয়ানোর শুধুমাত্র শুরু আছে দে শেষ নাই। এতাল্লাই আল্লাহর প্রতি বিশ্বাস নবীর প্রতি বিশ্বাস ইয়ান যেন ঈমানুল্লাহ বাধ্যতামূলক পরকালর জগতের বিশ্বাস গ্রহণ ইয়ানো ঈমানের পরিপূরক ইয়ানো ঈমান পরিপূর্ণ হইবল্লাহ বাধ্যতামূলক। এতাল্লাই দুই নম্বর বিশ্বাস তা করিব ওয়াল ইয়াউমিল আখির আর এই দুনিয়ার জীবন দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে পরকালর হায়াত আখিরাতের হায়াত ইয়ানোর প্রতি বিশ্বাস তা করিব। তিন নম্বর ওয়া আকামাস সালাহ নামাজ আদায় করন নামাজের হক আদায় করি এর নামাজ আদায় করন ইয়ান হইতে মসজিদ নির্মাণ করিবার তৃতীয় নম্বর বৈশিষ্ট্য। ও আকামাস সালাহ নামাজ আদায় করন কিভাবে নামাজ আদায় করিব নামাজ যেভাবে আদায় করন না নামাজের হক এভাবে নামাজ আদায় করিব। ও আকামাস সালাহ মানে নামাজের হক আদায় করি অর্থাৎ নামাজ রসুলের যেভাবে নির্দেশ দিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম যেভাবে শিখকে এভাবে করে নামাজ আদায় করন। নামাজের যত প্রকারের সুনান মুস্তাহাব্বাত ফরায়েজ ওয়াজিবাত আছে ই বেগিনের লিহাজ করি ই বেগিনের আদায় করন ইবেরা হয়তো ও আকামাস সালাহ নামাজ আদায় করন। ইয়ানে ইদে মসজিদ নির্মাণকারী হলর তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ও আকামাস সালাহ। ঠিক আছে। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো। সম্মানিত হাজিরিন মুসলিম আপনারা বসুন। আপনার বিশ্ববিদ্যালয়ের মাহফিলের একটা আদব আছে। আমরা আমাদের মেহমান প্রধান ইনশাআল্লাহ আসছেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আসছেন দীর্ঘদিন পর আমরা পেয়েছি। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন গরিব
শ্রমিক মেহনতি মানুষের পরম বন্ধু সাতকানিয়া লোহাগড়া আলমান্ত হৃদয়তার স্পন্দন, যাকে দেখার জন্য, যার আগমনের জন্য অপেক্ষিত থেকে দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছে। আলহামদুলিল্লাহ সাধারণ ভাই কথা দিয়েছিলেন 10 নম্বর সিঙ্গেল চললে আমি মাহফিলে আসবো ইনশাআল্লাহ। সাধারণ ভাই কথা রেখেছেন। আমরা আল্লাহ করে দোয়া করি আল্লাহ যেন সাধারণ ভাই শারীরিক শক্তি সহ দীর্ঘদিন খায় দান করে মাঠে ময়দানে ইসলামী আন্দোলনের জন্য নিজেকে যা দিয়েছেন আরো জয় করে দিতে পারে। জামাত ইসলামী আগামী দিনের যে পার্লামেন্ট নির্বাচন, সেই নির্বাচনে সুস্থতামূলক নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করে যাতে মাঠে ময়দানে কাজ করে বিজয়ী সিনিয়রে সংসদে গিয়ে মাঠে মানুষের বড় এবং সুন্দর কথা বলতে পারে, সেই শক্তির সাহস আল্লাহ যেন সাধারণ দান করে সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি আমি বিনীত জানাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে বসুন। আমাদের মেহমান অলরেডি আলোচনার সরমান ছিল আব্দুল্লাহ মারুফ সাহেব, উনি যে বিষয়ে আলোচনা রাখতেছেন ওরা ধারাবাহিক আলোচনা করেই আমরা সাধারণ ভাইকে খবর দেব। আমরা শুনবো সাধারণ ভাইয়ের কথা, ততদিন পর্যন্ত আপনাদেরকে ধৈর্য সহকারে বসার জন্য আমি বিনীত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমান আলা, প্রধান অতিথি, সাতকানিয়া লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণের হৃদয় স্পন্দন, বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সবাই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান ইনশাআল্লাহ আমরা সামনে পেশ করিব। এরপরে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব মৌলানা শফিউল হক জিহাদি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান। আয় মূলত মসজিদ নির্মাণকারীর 5খান গুণ বৈশিষ্ট্য সম্পর্কে কথা শুরু করবি। 3 পর্যন্ত পৌঁছছে। সংক্ষেপে মুআজ্জাজ মেহমান মাহফিলের প্রধান মেহমানের বহাগড়ায় রাহিয়ে বেশি লম্বা আলোচনা করেন ঠিক হইতো না। সংক্ষেপে আর 2 গুণের হাতা হয় ইনশাল্লাহ এখন শেষ করে দিই। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ গরিবের 5খান গুণ সূরা তওবার 19 নং আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান করে দিতে। 1 নম্বর ঈমান, 2 নম্বর পরকালের প্রতি বিশ্বাস, 3 নম্বর নামাজের হক আদায় করি নামাজ ফরজ, 4 নম্বর ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করা। যাকাত নামাজ যেন ফরজ, যাকাতও ফরজ। আর দেশত হতা প্রচলন আছে, হয়তো নোয়াজ দোয়া নাই নিয়ে নোয়াজি বেড়ে দোয়াল্লা লাগাই দিয়ে জাকাতি বা হড়ে গিয়ে। অথচ ইসলামর যে 5খান মূল ভিত্তি, যেই 5 জিনিসের উপর ইসলামর ভিত্তি স্থাপন করা গিয়ে হাদিস শরীফত আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমা বুনিয়াল ইসলামু আলা 5, যেই 5 বিষয়ের উপর ইসলামর ভিত্তি স্থাপন করা গিয়ে 1 নম্বর ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত। নামাজর ফরফর যাকাতের স্থান কোরআন শরীফত বিভিন্ন জায়গাত ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান ইসলামী বিশ্বের মুসলমানদের সর্বপ্রথম খলিফা নিযুক্ত হয়ে একদল বাইরে দিতে রাহত দ্বারা যাকাত নদ্য। কেলে যাকাত নদ্য? যুক্তি কি? হয়তো কোরআন শরীফত আল্লাহ হয়ে দে খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী,
আপনি মুসলমানদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন। যাকাত গ্রহণ করি বললে নির্দেশ দিয়ে দে রাষ্ট্রনায়ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই আর যাকাত নদিম এন হইরে সিদ্দিক আকবরের যুগত উগ্র দল নতুন উগ্র গ্রুপ সৃষ্টি হই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিয়ে দেয় বলিষ্ঠ কণ্ঠে, নরম তবিয়তের মানুষ এরপরও ইসলামের ক্ষেত্রে যাই। হযরত আবু বকর সিদ্দিকে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়ে দেন, না, নামাজ এবং যাকাতের মাঝে যারা পার্থক্য করিব আমি আবু বকর তারার লাই জিহাদের ঘোষণা দিলাম। হযরত উমরে ফারুক মাতি উঠে, উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হদ আবু বকর ইতারা নামাজ পড়ত, রোজা তাহাত, হজ করত, আরো অন্যান্য ইবাদত করত, শুধু যাকাত কেন স্বীকার করি কি বলি ইতারা আল্লাহ যুদ্ধ করিবে না? তখন আবু বকর সিদ্দিকে হদ দে, উমর আইতার আল্লাহ যদি যুদ্ধ ন করি তারার যদি সুযোগ দিতে হয় আর কিছুদিন পরে আরেক গ্রুপ বাইরে ইতারা কি হইব? আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি, নামাজ পড়িবার নির্দেশ আল্লাহ দিয়ে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইতারা হইব দে নবী যেতে নেই আর নামাজও আর নহরিও। আর কিছুদিন পরে আরেক দল আইব ইতারা হইব দে রোজা তাহিবার নির্দেশ দিয়ে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী যেতে নেই আর রোজা না থাকিও। এভাবে করতে যাইরে হজর বিয়ে করে আইরে আরেক গ্রুপ হইব আল্লাহ ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ নির্দেশ দিয়ে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল যেতে নেই আর হজ ন করিও। এং করতে করতে ইসলামের 12টা নয় 13টা বাজা ফেলিব। অতএব দুশ্মনের প্রথম গাঠির মধ্যে কি করা করিব? আটকা করিব। আয় যদি উম্মতর উলামায়ে কেরাম মসজিদের ইমাম ইতারা সম্পর্কে যদি মানুষ হলের সুযোগ দিয়ে দেয় দুঃসাহস করিবার, ইতারা উলামায়ে কেরামের পরে যাই আউলিয়ায়ে কেরাম পর্যন্ত যাইব। যদি আউলিয়ায়ে কেরামের সুযোগ দিয়ে দেয় তাহলে ইতারা আস্তে আস্তে সাহাবায়ে কেরাম পর্যন্ত যাইব। সাহাবায়ে কেরামের সুযোগ দিলে ডাইরেক্ট আল্লাহর রাসূল পর্যন্ত যাইব। আল্লাহর রাসূলের সুযোগ দিলে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত যাই আক্রমণ করিব। এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফত বয়ান ফরমাতে যারা নাকি যাকাত আদায় না করে কিয়ামতের ময়দানত তারার সম্পদের ইতার আল্লাহ আযাব হিসেবে আল্লাহ ইতার গলার মধ্যে বাঁধে দিত বিভিন্ন প্রকারের। সেই হিসেবে মসজিদ নির্মাণ গরিবের 4 নম্বর গুণ, যারা যাকাত আদায় করে মানুষের হক মানুষ হলরা আদায় করি দে। 5 নম্বর হইতে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর দিন, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাহি গিয়ে দেয় আমানত, ইসলামের এই আমানত দিনের হাজ গরিবের বেলাত যাই আল্লাহ ব্যতীত আর কেয়ার বয় না করে। অর্থাৎ পৃথিবীর যত পরাশক্তি মহাশক্তি আইয়ক আল্লাহর হাঙ্গরত ব্যক্তি ভাই আল্লাহ বাদ আর কেয়ার বয় না করে। এই 5 গুণে গুণান্বিত ব্যক্তি যারা আছে আল্লাহ হদ্দে ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, হতে পারে তারা সবাই হেদায়েত প্রাপ্ত। এটা আশা শব্দ দিয়ে হই কি আল্লাহ আশা শব্দ দিয়ে হই, আশা মানে হতে পারে নিশ্চিতভাবে নহর। অথচ যারা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান আননে, যারা পরকালের প্রতি ইমান আননে, যারা নামাজ আদায় করি গে, যাকাত আদায় করি গে এবং দিনের হাজ করতে যাইরে আল্লাহ ব্যতীত কে আর বয় না করে, এদিক কিন গরনের পরেও নিশ্চিতভাবে নহর দে ইতারা হেদায়েত প্রাপ্ত। কেয়া এটা হাজিন গরিয়ে যে অহংকার নয়, এটা শব্দ আশা শব্দ হয়ে গেলে আই নামাজ করির, রোজা তাহির, যাকাত দিন, হজ করির, ইসলামী আন্দোলন করির, আল্লাহর জমিনত আল্লাহর দিন বাস্তবায়ন করি বললে সংগ্রাম করির, আত্মন বড় আর কি নেই এলে অহংকার নয় ভান আশা শব্দ দিয়ে হয়ে দে বেগিন হাজত আই যদি হতে দিলের ভিতর অহংকার না রাহি আল্লাহ কবুল করলে না। এটা আল্লাহ আশা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই 5 গুণে গুণান্বিত হইরে মসজিদ নির্মাণ করি, মসজিদের সুন্দর করি, পুরা সমাজের মানুষ ব্যাগুণ মসজিদত আইরে একতাবদ্ধতার সহিত ঐক্যবদ্ধভাবে একে অপরের লাই সুডয় বড়রে শ্রদ্ধা, বড় সুডরে স্নেহ করি হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।